বন্ধুরা, মহৎজীবন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাই। আজকে আমরা জানব সাধ্বী অ্যাঞ্জেলা মেরিজ, যার পর্বদিবস আমরা পালন করি জানুয়ারি ২৭ তারিখ। ১৪৭৪ খ্রিস্টাব্দে অ্যাঞ্জেলা মেরিজ ইতালির দেজেনজানো শহরে জন্মগ্রহণ করেন। কিন্তু দুঃখের বিষয় এই যে মাত্র ১০ বছর বয়সে তিনি তার বাবা মাকে হারিয়ে তার কাকার কাছে বড় হয়েছেন। তার জীবনে তার প্রিয়জনদের হারানোর গল্পটা খুবই দুঃখজনক। তার মা বাবার মৃত্যুর ১২ বছর পরেই তার বোন মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তার বোনকে পবিত্র সাক্রামেন্ট দেওয়ার জন্য তিনি কোনো যাজককেই ডাকতে পারেননি। এটা তার কাছে অনেক দুঃখজনক ছিল। তাই তিনি সব সময় মন খারাপ করে ভাবতেন, হয়তো তার বোন সাক্রামেন্ট গ্রহণ করতে না পারায় স্বর্গে যেতে পারেননি। এই চিন্তায় তিনি অনেক অসুস্থ হয়ে পড়লেন। ক্রমেই তার শরীর অনেক দুর্বল হয়ে পড়ল। তার কাকা ভাবলেন, হয়তো বাইরের পরিবেশে কোথাও ঘুরতে গেলে অ্যাঞ্জেলা সুস্থ হতে পারে। কিন্তু গিয়েও কোনো লাভ হলো না, বরং তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ একদিন এক রৌদ্রোজ্জ্বল দিনে আকাশে তাকিয়ে অ্যাঞ্জেলা দেখল বিরাট এক মেঘের ভেলা এবং সেখানে তার বোনের ছবি ভেসে উঠেছে এবং তার দিকে তাকিয়ে এসে বলল, প্রিয় অ্যাঞ্জেলা, আমার জন্য চিন্তা করো না, আমি ভালো আছি এবং ঈশ্বরের সান্নিধ্যেই আছি। সেই থেকে অ্যাঞ্জেলার আনন্দের আর সীমা রইল না। সেই সময় থেকে অ্যাঞ্জেলা ধর্মীয় কাজের দিকে আরও মনোযোগী হতে লাগলো। বিশেষভাবে প্রতিবেশীদের ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে তিনি বিভিন্নভাবে সাহায্য করতেন। তার কাজের মধ্য দিয়ে ঈশ্বর প্রেমে মগ্ন ছিলেন তিনি। এছাড়া তিনি নিজ জীবনে ঈশ্বরের আহ্বান বুঝতে পেরে কয়েকজন ভগ্নী নিয়ে একটি ধর্মীয় সম্প্রদায়ও স্থাপন করার অনুপ্রেরণা লাভ করেন। এই সম্প্রদায়ের ভগ্নীগণ নিজ বাড়িতে থেকেই সেবা কাজ করতে পারতেন। মহীয়সীয় এই সন্ন্যাসী ১৫৪০ খ্রিস্টাব্দে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। তিনি আক্ষরিক জ্ঞানে অশিক্ষিতা হলেও পবিত্র আত্মা তাকে জ্ঞানে পরিপূর্ণ করে রেখেছিলেন।